সাফল্য কি শুধু ট্রফি আর টাকা, নাকি তার চেয়েও বড় কিছু? আজ জীবনের সবচেয়ে বড় ম্যাচে আহমেদ শুধু গোলই মিস করেনি, সে এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা তার পুরো ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে। কিন্তু কেন? জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 5 বছর আগে। দেখেছিস হাসিব, একদিন আমি দেশের হয়ে খেলবো। হ্যাঁ, বড় বড় কথা বলিস না তো আহমেদ। আমাদের মতো গরিব ঘরের ছেলেরা বড় স্টেডিয়ামে খেলার স্বপ্ন দেখে না, ওসব বড় লোকের খেলাধুলা। ভাইয়া, তুমি একদিন অবশ্যই বড় ফুটবলার হবে। আমি আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করি যাতে তুমি বিশ্বের সবথেকে বড় ফুটবলার হও। আহমেদ বাবা, আজান দেওয়ার সময় হয়ে গেছে, খেলা বন্ধ কর। মনে রাখিস বাবা, স্বপ্ন দেখিস, কিন্তু যে আল্লাহ তোকে পা দিয়েছেন তাকে ভুলে যাস না যেন। আহমেদ চল, আজানটা হয়ে গেছে, নামাজটা পড়ে আবার খেলতে আসবো। তুই যা হাসিব, আগামী সপ্তাহে শহরে ট্রায়াল হবে, আমার এই ফ্রি কিকটা ঠিক করতে হবে। নামাজ আমি পরে একা একা পড়ে নেব। ঠিক বলেছিস আহমেদ, নামাজ তো রোজই পড়া যায়, ট্রায়াল তো আর রোজ রোজ আসবে না। খেল খেল, খেলতে থাক। আহমেদ, ইদানিং তোকে নামাজে দেখছি না বাবা। ফুটবলের পেছনে ছুটতে গিয়ে আসল মালিককে ভুলে যাচ্ছিস না তো? উফ মা, তুমি বুঝবে না, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। একবার চান্স পেয়ে যাই, তারপর সব ঠিক হয়ে যাবে। আহমেদ, তোমার স্কিল ভালো, কিন্তু তুমি স্বার্থপরের মতো খেলছো। ফুটবল একটা টিম গেম, কিন্তু তুমি কি করছো? তুমি বাদ। হতাশ হও না তরু, কোচ জালাল জরুরি হতে পারে, কিন্তু আমি টাকার জহুরি। তোমার এই পায়ে জাদু আছে। কিন্তু কিন্তু আমি তো সিলেক্ট হলাম না স্যার, আমার সব স্বপ্ন শেষ। আমি চাইলেই কালকেই তোমাকে এ গ্রেড ক্লাবে ঢুকিয়ে দিতে পারি। অনেক টাকা, বড় গাড়ি, সুন্দর বাড়িও হবে। কিন্তু 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 কি স্যার, আমি সব করতে রাজি, সব। আমার কিছু ম্যাচ আমাদের ইচ্ছা মতো খেলতে হবে। কখন গোল ছাড়তে হবে, কখন ফাউল করতে হবে, সেটা আমি বলবো। একে বলে স্মার্ট ওয়ার্ক। রাজি? আল্লাহ, আমি কি করব? একদিকে আমার মায়ের চিকিৎসা, আমার স্বপ্ন, অন্যদিকে হারাম পথ। আমি তো কখনো কারোর ক্ষতি চাইনি। বাবা আহমেদ, শুনলাম শহরের কোন বড়লোক তোকে অনেক টাকা দিয়েছে। মনে রাখিস বাবা, ক্ষুধার কষ্ট সহ্য করা যায়,
কিন্তু জাহান্নামের আগুন কখনো সহ্য করা যায় না। হারাম পথে পাওয়া টাকা কখনো শান্তি আনে না, কখনো না। তুই আল্লাহকে বিশ্বাস কর। সব নিবি না আহমেদ, মনে রাখিস তোর ক্যারিয়ার শেষ করে দেব। মনে রাখিস বাবা, ক্ষুধার কষ্ট সহ্য করা যায়, কিন্তু জাহান্নামের আগুন কখনো সহ্য করা যায় না। হারাম পথে পাওয়া টাকা কখনো শান্তি আনে না, কখনো না। তুই আল্লাহকে বিশ্বাস কর। না, আমি ইমান বিক্রি করব না। আহমেদ বল নিয়ে এগোচ্ছে, সামনে শুধু গোলকিপার। ঐতিহাসিক মুহূর্ত, গোল! অবিশ্বাস্য। আহমেদ নিজে হিরো না হয়ে হাসিবকে পাস করে দিল। তারা চ্যাম্পিয়ন। আহমেদ, আমি জানতে পেরেছি রফিক তোমাকে ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব দিয়েছিল। আমি দেখতে চেয়েছিলাম তুমি কি করো। আজ তুমি নিজে গোল করনি, কিন্তু তুমি লোভের বিরুদ্ধে গোল করেছো। তুমি আজ শুধু একজন মহান খেলোয়াড় নও, একজন সত্যিকারের ইমানদার মানুষ। আমাদের একাডেমির ক্যাপ্টেন এখন থেকে তুমি। हम भी अच्छे बच्चे बनेंगे, मैं सच बोलूं